আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছে সাকিব, তাসকিন ও মুস্তাফিজরা। গতকাল বুধবার ১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির আইএল টি-টোয়েন্টি নিলাম, যেখানে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। শুরুতে অবিক্রিত থাকলেও শেষ মুহূর্তে দল পেয়েছেন দুজন। এর আগে অবশ্য মুস্তাফিজুর রহমানকে সরাসরি দলে চুক্তিবদ্ধ করেছে দুবাই ক্যাপিটালস। সাকিবকে দলে নিয়েছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। তাকে $৪০,০০০ প্রায় ৪৮ লক্ষ টাকা দলে বেরিয়েছে দলটি। অন্যদিকে সাকিবের দ্বিগুণ $৮০,০০০ প্রায় ৯৬ লক্ষ টাকা তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। আইএল টি-টোয়েন্টিতে এবারই প্রথমবারের মতো দল পেয়েছেন সাকিব ও তাসকিন। বিশ্বজুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও সাকিব আইএল টি-টোয়েন্টিতে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগ বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ের গ্লোবাল সুপার লিগে জিএসএল খেলেছেন তিনি। অন্যদিকে তাসকিন গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে এলপিএল খেলেন। বিসিবি অনুপত্তির পত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। এমিরেটস স্কোয়াডে সাকিবের সঙ্গে আছেন দারুণ কিছু খেলোয়াড়। তাদের মধ্যে জনি বিয়ারিস্টো, ক্রিস ওয়াকস, তামিন্দু মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার, উসমান খান, ফজল হক ফারুকী, এম গাজানফার, রোমারিও শেফার্ড, মোহাম্মদ ওয়াসিম উল্লেখযোগ্য। এই টুর্নামেন্টে সাধারণত অন্য লিগে সুযোগ না পাওয়া ক্রিকেটার ও ক্যারিয়ারের সেরা সময় পিছনে ফেলে আসা ক্রিকেটারই খেলেন। সেই বিবেচনায় বলা যায় বেশ শক্তিশালী দল পেয়েছে সাকিব আল হাসান। অন্যদিকে তাসকিনের দল শারজার স্কোয়াডে আছেন টিম ডেভিড, শ্রীকান্ত রাজা, আদিল রশিদ, জনসন চার্লস, সৌরভ নেভবাল্লকার, জেইটন সিলস, ডুয়াইন প্রিটওয়ার্স। টিম সাউদি দীনেশ কার্তিক, রিচার্ড এনগারাবা একাদশে জায়গা পেতে বেশ লড়াই করতে হবে তাসকিনকে। সাউদি সিলসদের নিয়ে বেশ শক্তিশালী পেস বোলিং আক্রমণ গড়েছে দলটি, তবে তার দল শক্তির দিক থেকে এগিয়ে আছে।